উঠতে বসতে আমার শাশুড়ি মা আমার সব কিছুতে খুঁত ধরতো। কাজকর্ম তো বটেই, চলা বলা খাওয়া পড়া সব কিছুতেই আমার যেন খুঁত ওনার সামনে চোখে পড়তো। আমি হেঁটে গেলে উনি বলতেন এইভাবে হাঁটে না, এইভাবে লক্ষ্মী ছাড়ারা হাঁটে। বাড়ির বউদের একটু লক্ষ্মীর মতো চালচলন হতে হয়। তোমার তো দেখছি কিছুই জানা নেই, বাপের বাড়ি থেকে কি কিছুই শিখিয়ে পাঠায়নি? আমার স্বামী ছিল ভীষণ ভালো মনের মানুষ, আমাকে দেখাশোনা সব কিছু করে রাখতো। প্রথম প্রথম আমি ভাবতাম হয়তো বা আমি পড়াশোনা করতে করতে বিয়ে করে এসেছি, আমি হয়তো অনেক কিছুই জানি না, তাই হয়তো মা আমাকে সবসময় এরকম খুঁত ধরে। আর ভালোই তো, মা আমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে, এতে তো আমারই মঙ্গল। আমিই সব শিখে যাব, আমার তো সত্যি করেই শেখা দরকার। আমি যেহেতু বাড়ির একটা ছেলের বউ, ভবিষ্যতে তো আমাকেই এই সংসারটা গুছিয়ে রাখতে হবে। তার থেকে ভালো শাশুড়িমার কাছ থেকে সব কিছু শিখে নিই। যাই হোক, এটা নিয়ে প্রথম প্রথম কিছু মনেও করতাম না, আর এই সব ব্যাপার নিয়ে আমি আমার হাজবেন্ডকে বলতামও না। তবে যত দিন যেতে লাগলো আমি তো একটু একটু করে কাজ শিখে যাচ্ছিলাম, তবুও আমার শাশুড়িমার দেখছি খুঁত ধরাটা না কমে উল্টে বেড়ে যাচ্ছে। যাই হোক, এমনভাবেই চলছিল, কিন্তু এরপর যেন আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন হঠাৎই করে আমি আমার হাজবেন্ডকে সমস্ত কিছু খুলে বললাম। তখন ও বলল, যতটা তোমার সাধ্য হয় ততটাই মায়ের মতো হওয়ার চেষ্টা করো, সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু করার দরকার নেই। আমিও কথাটা সেদিন ভালো মনেই নিয়েছিলাম, অতিরিক্ত এই বিষয়টাকে নিয়ে আর ক্যাচড়াতে চাইনি। ছোটবেলা থেকেই আমার ভীষণ ইচ্ছে ছিল আমার শাশুড়িমার সাথে আমি মিলেমিশে সংসার করব, কিন্তু সেই সুখ ভগবান মনে হয় আমার কপালে লেখেনি। একদিন একটা ছুটির দিনের সন্ধেবেলা সবাই টিভি দেখছিল, আমি সকলকে চা করে চা দিচ্ছিলাম। শ্বশুর শাশুড়ি সকলকেই চা দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমি আমার হাজবেন্ডকে চা দিতে যাই। ঠিক সেই সময় পায়ের মধ্যে শাড়িটা জড়িয়ে গিয়ে চায়ের কাপটা হাত থেকে ছুঁড়ে চলে যায় অনেক দূরে, চাটাও পড়ে যায়, তার সঙ্গে সঙ্গে কাপটাও ভেঙে যায়। আর আমি তো পড়েই গেছি, পায়ে খুব জোর ব্যথাও পাই। সেই মুহূর্তে আমার কি হয়েছে সেটা জানা বাদ দিয়ে, আমাকে তোলা বাদ দিয়ে আমার শাশুড়ি মা রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। লক্ষ্মী ছাড়া ঘরের বউ হয়েছে একটা, কোনো সময় চালচলনের ঠিক নেই। বিয়ের পর থেকে শিখিয়ে আসছি বাড়ির বউদের একটুখানি দেখে শুনে চলতে হয়, লক্ষ্মীর মতো চলন না হলে লক্ষ্মীর মতো সংসারে বিরাজ করবে কি করে? এই জন্যই আমার সংসারে কোনো আয় উন্নতি নেই। বাড়িতে একটা লক্ষ্মী ছাড়া মেয়ে এসছে, পায়ে আমার অসম্ভব যন্ত্রণা হচ্ছে, কিন্তু তার উপরে আমাকে শুনতে হচ্ছে এই সমস্ত কথাগুলো। সেই দিন সেই মুহূর্তে আমার হাজবেন্ড ভীষণ রেগে গিয়েছিল, আর তখন মাকে বলেছিল, একটা বাড়ির মানুষ তোমার চোখের সামনে পড়ে গেল, তার কোথায় ব্যথা লেগেছে সেটা তুমি না দেখে তার উপরে আবার চিৎকার চেঁচামেচি করছো। ও আমার বউ, পরিবার পরিজন ছেড়ে সে এই বাড়িতে আমার হাত ধরে এসেছে, ওকে যদি বকতে মারতে ধরতে যা করতে হয় সেটা আমি করব, বাড়ির অন্য কোনো মানুষেরা আর সেটা করবে না। এই অধিকার আমি কাউকে দিচ্ছি না।